হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। কালকে অসম্ভব ঝড় বৃষ্টি হয়েছে। আমার বাড়ির সামনে একটা গাড়ি পুরো পুড়ে ছাই হয়ে গেছে। সেটা অবশ্য ঝড় বৃষ্টির জন্য নয়, প্রথমে ভেবেছিলাম তার জন্যই হলো। পরে শুনলাম গাড়িটা মেনটেন করতো না, প্রচন্ড পরিমাণে গাড়ি গরম হয়ে যাচ্ছিল। তখন ড্রাইভার গাড়ির মালিক গাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় দাঁড়ায়, তারপরে হঠাৎ করে গাড়িটা পুরো চলতে থাকে। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। কিন্তু তখনই বৃষ্টি নামে, ফায়ার ব্রিগেড আসার আগেই গাড়ি পুরো জ্বলে প্রায় শেষ অবস্থা। আমরা গাড়ি কিনবো, গাড়ি মেনটেন করব না, এটা কিন্তু খুব ভুল জিনিস। গাড়ি চললে গাড়ির ইন্স্যুরেন্স দিতে হবে, গাড়ি চললে গাড়ি পলিউশন করতে হবে, গাড়ি চললে গাড়ি সমস্ত মেনটেনেন্স করতে হবে। আজকে উনি না হয় যদি গাড়িতে কোনো বাচ্চা থাকতেন বা পরিবারের যদি কোনো মহিলা সদস্য থাকতেন, তাদের কি অবস্থা হতে পারতো হয়তো এটা বুঝতে পারতো না। কত বড় একটা বিপদ থেকে ওরা বেঁচে গেল। এটা একটা খুব ভয় পাওয়ার মতো ঘটনা। কাল আমার বাড়ির সামনে গাছটা ভেঙে গেছে, কিন্তু হইচই চুলবুল খুব ভালো করে ঘুমিয়েছে। আমার রাস্তার বাচ্চারা সবাই খুব ভালো করে ঘুমিয়েছে। একটুখানি মাটিটা ঠান্ডা হয়েছে, একটু বৃষ্টি হলে ওরা যেন ভীষণ আরাম পায়। আহ মানে বৃষ্টি হলে তো খুব কষ্ট হয়, কোথায় গিয়ে ওরা দাঁড়াবে সেটা ভেবে পায় না। কিন্তু তারপরে ওরা একটু রাত্রে শান্তিতে ঘুমোতে পারে। সকালবেলা যখন অফিস যাচ্ছি দেখলাম ওরা সবাই ঘুমোচ্ছে। আজ আমার ইভিনিং শিফট ছিল। ইভিনিং শিফট থাকলে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে যাই। জাস্ট ফিরলাম, ফিরে বাচ্চাদের বিস্কিট খাইয়ে ভাবলাম একটু ছোট্ট ব্লগ করে নিই তোমাদের ওর সঙ্গে একটু গল্প করে নিই। আজকে আজকে অন্য কিছু ভিডিও করবো না, একটু গল্প করবো। একটা উম, আশা মাঝে মধ্যে হয় না, মানে মানুষের সাথে ইন্টারাক্ট করতে গেলে বা একা যখন আছি বা বাসে করে যখন যাচ্ছি বা অটো করে যখন আসছি, অনেক কিছু দেখবে হঠাৎ করে উপলব্ধি হয়। আগে আমি লিখে রাখতাম, আজকাল তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা আমার মনে হলো যে বেস্ট পার্ট অফ লাইফ হচ্ছে আমার কাছে ঠিক এই সময়টা, মানে এই মিড এজ, এই 50 বয়সী লোক সবাই সবাইকে বুড়ো বলে। তো বিশ্বাস করো আমার তো মনে হচ্ছে আম, এই 45-এর পর থেকে যে এজটা আসে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সবার জীবনে একটা প্রচন্ড ভালো সময়। তা কারণগুলো আমার কাছে যেটা আমার মনে হয়েছে, এই সময় না দায়িত্বগুলো অনেক কমে আসে। এই সময় মানুষ নিজেকে ভালোবাসতে শুরু করে অ্যাকচুয়ালি। তার আগে তো সময় পাওয়া যায় না। কখনো বাচ্চাকে মানুষ করা, কখনো নিজেদের ক্যারিয়ার তৈরি করা, কখনো বিয়ে করার পরে নতুন সংসারে গিয়ে তোমার পড়া, তার আগে স্কুল, তারপরে কলেজ, তারপরে যদি তুমি প্রেমে থাকো তাহলে সেই প্রেম একটা সম্পর্ক, সেগুলো। কিন্তু এই সময়টা মোটামুটি তোমার সমস্ত সম্পর্কগুলো এবারে একটা জায়গায় সেটেলড হয়ে যায়। তারপরে তুমি উম নিজের কথা ভাবতে পারো। সংসার বাচ্চা বাবা মাদের কি হয়, একটা সময় পর্যন্ত তো নিজেদের কথা কিছু ভাবতেই পারে না। খুব ছোট যখন বাচ্চা থাকে তখনও হয় না মায়ের নিজের কথা ভাবা। তারপর যখন একটু বড় হতে থাকে তখন তো মায়ের দৌড়ানো আরো বেড়ে যায়। আর তারপর যখন আহ চাকরি বাকরি করা হয় বা নতুন সংসারে ঢোকে তখন তো আরো প্রচন্ড একটা, মেয়েদের দেখো কতগুলো স্টেজ। তো এই যে সময়টা যখন বাচ্চারা গ্রোন আপ বড় হয়ে যায়, আর তুমি যদি চাকরি করো সেটা একটা মোটামুটি একটা স্টেবল জায়গা থাকে, বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাও, বোঝাপড়াটাও দেখবে এই সময়টা খুব সুন্দর হয়ে যায়। কত ঝগড়া হয় না আগের মতন। এখন দুজন দুজনের সঙ্গে একটা আহ বেরোতে ঘুরতে বেশি পছন্দ করবে। দুজন দুজনের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করবে। একটা অদ্ভুত নির্ভরশীলতা, মনে হয় যেন একে অন্যজনকে কমপ্লিমেন্ট করছে সব সময়। একজন অন্যজনকে ছাড়া থাকতে পারবে না, এটা হয়। যত এজিং হবে তত হবে। আর একটা জিনিস হয়, সবাই মহিলারা বিশেষ করে এই সময়টা অসম্ভব নিজেদের যত্ন করতে শুরু করে। কারণ মেনোপজ হয়ে যায় তখন, অনেকের অনেক মুড সুইং চলে, অনেকের অনেক রকম হরমোনাল প্রবলেম হয়, তখন তারা নিজেরা সেগুলোকে ট্রিটমেন্ট করে। তারপরে নিজেরা পার্লারে যায়, নিজেরা নিজেদের পছন্দের মতন খাওয়া দাওয়া করতে পারছে। কারণ তখন মোটামুটি শ্বশুর শাশুড়ির সংসার থেকে নিজেদের সংসারে চলে এসছে এই সময়।
বাচ্চারা বড় হয়ে গেছে, যদি বাচ্চাদের বিয়েও হয়ে যায়, সেক্ষেত্রেও এই এজটা নিজেদের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে বেরোনো যায়। আমরা এখন অনেক ম্যাচিওর। এখন আমরা যেটাই করি না কেন নিজেরা আমাদের বুঝে করি আমরা। আমাদেরকে বলে দেয় না যে এইটা তোমার লিমিটেশনস, এটা করলে তুমি খারাপ হয়ে যাবে, ওটা করলে তুমি ভালো হয়ে যাবে। এর সঙ্গে বেশি মিশো না, ওর সঙ্গে বেশি মিশো না। একে তোমাকে ওর সঙ্গে দেখলাম তার মানে তুমি খারাপ, নিশ্চয়ই তোমার সঙ্গে কোনো একটা সম্পর্ক আছে। এই যে এত কিছু লাইফে চলে না, সেইগুলো কিন্তু মোটামুটি 50-এর কাছাকাছি যখন তোমার বয়স হয়ে যাবে, আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে তুমি নিজেকে ভালোবাসতে শুরু করেছো। নিজেকে নিজের ভালো লাগছে। নিজের সব ছোট, ছোট জিনিসগুলো তুমি যেন ভীষণ তোমার সুন্দর লাগছে। এগুলো তোমার আগেও ছিল। এখন গাছে ফুল ধরলে তুমি ভীষণ খুশি হয়ে যাও। তোমার গাছে একটা লেবু ধরলো, লঙ্কা হলো তুমি কত খুশি হয়ে যাও। হয়তো আগেও হয়েছে বাট তোমার সেদিকে ধ্যান দেওয়ার সময় ছিল না। বা যে রবীন্দ্রনাথকে তুমি তোমার কৈশোরে দেখেছিলে বা তোমার বিয়ের পরবর্তী জীবনে দেখেছিলে, সেই রবীন্দ্রনাথকে নিয়ে যখন তুমি এখন বসছো তুমি বুঝবে একটা অন্য রকম তার উপলব্ধি হচ্ছে। উপলব্ধিগুলোও না ভীষণ এজ ওয়াইজ বদলে যায়। যে জগজিৎ সিং আমি কলেজ লাইফে শুনেছি, সেই জগজিৎ সিং এর গান যখন এখন শুনছি, তার গভীরতাটা অন্য মাত্রায় চলে যায়। উম, কাল রাত্রি আমি ঘুমোবার সময় আমি সবসময় কিছু না কিছু গান শুনি। তো কালকে আমি তানসেনের গান শুনছিলাম অ্যাকচুয়ালি। ছোটবেলায় যখন ক্লাসিক্যাল গাইতে বলতো বা কোথাও শুনতে বলতো, কি বিরক্ত লাগতো। ওরা হলো কি করছে, কি সারগাম করছে, চোখ মুখের কি অঙ্গভঙ্গি। এখন বিশ্বাস করো কি ভালো লাগে এখন ক্লাসিক্যাল গান শুনতে, ওই রাগগুলো শুনতে। কিছু বুঝতে পারছি না হয়তো এটা কোন রাগ কি রাগ, সকালে বিকেলে এগুলো হয়তো বুঝছি না, কিন্তু অসম্ভব ভালো লাগে। উম, এই সময়টা স্পিরিচুয়ালিজমের দিকে আমরা যাই, আমরা মন্দির দেখি, আমরা ঠাকুরের বই পড়তে বেশি ভালোবাসি। এটা হয় কারণ সবার বাচ্চারা বড় হয়ে যাচ্ছে, মাদের তো বাচ্চাদের জন্য চাইবার থাকে, হাজব্যান্ডের জন্য চাইবার থাকে, বাবা মা সবার কথা মেয়েদের করতে হয়। তুমি আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি দেখবে, যত ব্রত, যত রিচুয়াল, যত কাস্টম সবকিছু মেয়েদের জন্য। কটা বাবা কোনো ছেলে মেয়েদের জন্য উপোস করছে বলতো? কটা বাবা সংসারের জন্য যে উপোস করছে বলতো? বা কোনো ছেলেদের খুব কম। অনেক ছেলেরা যে শিবরাত্রি করে, কিন্তু কটা বাবা নীল ষষ্ঠী করা, অশোক ষষ্ঠী, মাকে তো দেখতাম কালী ষষ্ঠী 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 এই শ্রাবণ মাস আসবে, শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার সব মহিলারা দেখবে ম্যাক্সিমাম করছে। মানে আমাদের যত রিচুয়াল, যত নিয়ম, যত কষ্ট, যত সবকিছু হচ্ছে মেয়েদের জন্য। উম, বাবাদেরও তো উচিত ব্রত করা বাচ্চাদের জন্য, সংসারের শান্তির জন্য। কেউ করে না। তো সেই জন্য আমি যখন ভাবছিলাম যে 50 বছর বয়স যখন হয় বা 45 পর থেকেই লাইফটা একটা অন্য মাত্রায় চলে যায়। তখন বিয়ের পর শাড়ি কিনতে গেলেও, জামা কাপড় কিনতে গেলেও শাশুড়িকে বলতে হবে, বাপের বাড়ি যাবে শাশুড়ি পারমিশন লাগবে, কিছু কিনবে বরকে জিজ্ঞেস করতে হবে, একটা সময় কম্প্রোমাইজ অ্যাডজাস্টমেন্ট। এখন এই বয়সটাতে গিয়ে না সেগুলো অনেক শিথিল হয়ে যায়। এখন মনে হয় তুমি নিজেরটা নিজে কিনতে পারো, তুমি কোথাও যাবে বলে তুমি বাড়িতে শুধু ইনফরমেশন দিতে পারো, তোমাকে পারমিশন দিতে লাগবে না। আগে তোমাকে পারমিশন দিতে হতো। আমার বিয়ের পর পর আমাকে মাকে বাবা আমার শ্বশুরবাড়ি তোমাকে জিজ্ঞেস করতে হতো যে আমি কি আজকে মায়ের কাছে গিয়ে থাকতে পারবো। উনি বললেন কেন, কেন তুমি থাকতে চাইছো, এখান থেকে এখানে গিয়ে দেখা করে চলে এসো। মার সঙ্গে দেখা করে আসা, মার পাশে একটা রাত্রি থাকা, এটার মধ্যে অনেক তফাৎ। তো এই যে জিনিসগুলো যত দিন যাচ্ছে তার উপলব্ধি করা, সেটাকে ফিল করা, মানুষের জন্য ফিল করা। কেউ অসুস্থ হলে আগে তো শুনতামই না তো মন দিয়ে, এখন তার জিনিস শোনা, তাকে একটা সাজেশন দেওয়া, অ্যাডভাইস করা, তার পাশে দাঁড়ানো, তার জন্য ভাবা, সমস্ত কিছু আমি বলছি। এই যে আমাদের বন্ধুদের গ্যাংকে নিয়ে আমাদের বেরোনো, তার মধ্যে তো বাচ্চা কাচ্চাদের কথাই হয়, তার মধ্যে হয়তো নেক্সট কি করা হবে, আর শাড়ি জামা কাপড় কে কি কেনা হলো, বা কোথায় বেড়াতে যাব, এইসবই
আলোচনা হয়। আর একটা জিনিস খুব ভালো লাগে, এখন 50, 55, 60 কিচ্ছু ম্যাটার করে না। এজ ইজ আ নাম্বার, এটা আমি সারা জীবন বলে এসেছি, এখনো বলছি। এখন প্রত্যেকটা মা মেয়ে যখন বেরোয় বোঝাই যায় না, আমার মাকেও বোঝা যেত না তখনও। মাও জিন্স কিনছে, মেয়েও জিন্স কিনছে, মেয়েও টপ কিনছে, মাও টপ কিনছে, মাও স্কার্ট পরছে, মেয়েও স্কার্ট পরছে। মারা আজকাল কত কনসাস, সব জিম যাচ্ছে, ওয়েট তুলছে, সবাই ডায়েট করছে, প্রপার ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলছে। মারাও মাও বসে বসে ইনস্টাতে ছবি লাগাচ্ছে, রিল বানাচ্ছে, এবং বড়েরাও কত সাপোর্টিভ। ওই এজের পরে আমার যারা কালিগ তারা বলে, আমি সময়ই পাই না, কি করব, ভাবি ইউটিউব করবো কিন্তু সময়ই পাই না, প্রতিদিন এই যে গিয়ে করতে হবে। অ্যাকচুয়ালি তোমাকে এটা ওই অফিসের মতন ধরে নিতে হবে। আর দায়বদ্ধতা, যে কাজে দায়বদ্ধতা থাকবে না সে কাজ তোমার করতে ইচ্ছে করবে না। আমার মনে হচ্ছে এটা আমার দায়বদ্ধ, মানে আমি তোমাদের কাছে, তোমাদের আমার ব্লগ ভালো লাগছে, আমারও করতে ভালো লাগছে। তো তার মানে কি তোমরাও অপেক্ষা করছো আমার একটা জিনিসের জন্য। আমাকে তো কত লোক লেখে, দিদি এখন অপেক্ষা করে থাকি, আমার কথা শুনতে ভালো লাগে। তখন আমাকে ঠিক আছে, আমার এত ব্যস্ত শিডিউলটাকে আরেকটুখানি ঠিক করতে হবে। তো 15 মিনিটের ভিডিও করলাম, আমার মোটামুটি রেখেছে একটা ভিডিও পোস্ট করতে, যদি ভিডিও ছবি তুলতে করে করে 1 ঘন্টা মতো লাগে, এডিট টেডিট সব। আগে আরো লাগতো, এখন ওইটা কমে গেছে, কারণ এখন অনেকটা বেশি জেনে গেছি, এরপরে হয়তো আরো কম লাগবে। তো সে কারণেই বলছিলাম যে এই যে জিনিসগুলো আমাদের এই না করাটা না একটা অজুহাত। 24 ঘন্টা অনেক সময়। তুমি যদি ভাবো মোবাইল দেখে, রিল বানিয়ে, খাবার খেয়ে এইভাবে আমি জীবন কাটিয়ে দেবো, বা ঘুরে বেড়াবো, বা বসে বসে রিল দেখছি, তুমি একটা রিল করো না, দেখবে তোমারও ভালো লাগবে। তখন দেখবে 100, 150, 200 লোক তোমাকে লাইক করছে, তখন তোমারও ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। কোট আনকোট আমি দেখেছি, এই এজ দিস ইজ রিয়েলি রিয়েলি রিয়েলি, মানে আমার লাইফে দ্য বেস্ট টাইম, আমার লাইফে বেস্ট টাইম, যেখানে আমি নিজেকে ভালোবাসতে পারি, ছোট্ট 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 জিনিসগুলো পছন্দ করতে পারি, ভালো লাগতে পারে। নেল পালিশ কিনলেও সেটা পরেও আমার যেন অদ্ভুত খুশি হই। একটা কাজলও যদি কখনো কিনি সেটা পরেও যেন কত খুশি হই। আইশ্যাডো ফেলে তো আরো অন্য লেভেলের খুশি দেয় আমাকে। হইচই চুলবুলির সঙ্গে আমি দেখি প্রতিদিন প্রতি মুহূর্তে কেমন আমার একটা অন্যরকম সম্পর্ক হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু সত্যি এজের সাথে রিলেটেড। তোমার মন একটা সময় তোমার মনে হবে ভালো সাজলে দিলে ছেলেরা দেখুক, ছেলেরা এটা করুক, লাইক করুক। একটা প্রপোজাল এলো না কলেজে, সবার আসে আমার আসে না, এটা মনে হতো, মনে হয়। বন্ধুর যদি আসলে তোমার এলো, এটা প্রচন্ড ভাবে এফেক্ট করে। তখন তোমার হবে আমার আমাকে কেউ পছন্দ করছে না, কারণ কি আমার কখনো কোনো বয়ফ্রেন্ড জিতবে না, তারপরে আমায় কেউ দেখতে পছন্দ করছে, এগুলো মাথার মধ্যে আসে। কিন্তু দ্যাটস নট ট্রু। যেটা বলছিলাম, মানে লাইফে প্রতিটা মুহূর্তকে আমরা তো এনজয় করি। সে পড়াশোনা করলেও তার মাঝখানে এনজয় করা যায়, কিন্তু ওই সময় থেকে এই সময়টা অনেক 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 ভালো। এনজয় এভরি মোমেন্ট, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট। মানে যখনই যেটা আমি খাই সেটা খুব এনজয় করে খাই, যখন যেটা রান্না করছি সেটার মধ্যে আমি এনজয় করছি, যখন বন্ধুদের সাথে বেরোছি তখন এনজয় করছি। আমার ঘুম সেটাও আমার যথেষ্ট সুন্দর করে এনজয় করে গান শুনে, সুন্দর করে সব কাজ টাজ করে, হাতে পায়ে ভালো করে ভেসলিন টেসলিন ময়েশ্চারাইজার লাগিয়ে টাগিয়ে আমি তারপরে শুতে যাব। মুখ ক্লিন না করলে আমি শুতে যাই না। তো এইভাবে তোমাকে বাঁচতে হবে। জীবন খুব সুন্দর, জীবনে একটা অদ্ভুত ফ্লো আছে, সেটার মধ্যে নিজেকে ফিট করে নিতে হবে। আমি পেরেছি।
সবাই আমাকে বলে তুমি কত ছোট ছোট জামা কাপড় পরো। হ্যাঁ পরি, আমার ভালো লাগে তাই পরি, আমাকে মানায় তাই পরি। আমাকে বহু লোক বলে তোমাকে ওয়েস্টার্নে ভীষণ ভালো মানায় তাই পরি। শাড়িও তো কম পরি না। আমার ওয়েস্টার্ন ড্রেস, ওদের মতো সাজা গোজা স্মার্টনেস আমার প্রচন্ড ভালো লাগে। আবার যখন আমি শাড়ি পরছি তখন সেটাও আমার কাছে ভীষণ পছন্দের একটা পোশাক। তো যাই হোক, জানি না আমার ফ্রেন্ড লিস্টে কতজন আমার এই যে আছো, বাট যারা নেই তাদের আমি বলবো তোমাদেরও এই সময়টা আসবে, তখন তোমরাও প্রচুর এনজয় করবে, তখন তোমরাও বলবে আমার মতন করে, আমার সঙ্গে সহমত হবে হয়তো। ঠিক আছে, যদি তোমার আমাদের ব্লগ ভালো লাগে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, সবাইকে বলো বন্ধুদের, আর ফিডব্যাক দিও। চলো টাটা, আমি পালাচ্ছি আজকে।